দেখতে সাধারণ একটি ঘর, কিন্তু ভেতরে নানান ধরনের ওষুধ, প্যাকেট, লেবেল আর তৈরির সরঞ্জাম, যেখানে দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছিল ভেজাল ওষুধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে এসব পণ্য বিক্রি করা হতো দেশের বিভিন্ন প্রান্তে। দীর্ঘদিন ধরে মানুষের বিশ্বাসকে পুঁজি করে চলছিল এই কারবার। তবে সম্প্রতি পুলিশের অভিযানে উদ্ধার করা হয় কারখানার বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ ও তৈরির সরঞ্জাম। আটক করা হয় ৩ জনকে। পুলিশ জানায়, নিজেদের ভেষজ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছে এসব পণ্য বিক্রি করছিল এই চক্র। কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু চক্র সেখানে নানাভাবে নানা রকমের ঔষধ তৈরি করে, যেগুলো অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, সেগুলো তৈরি করে তারা দেশের বিভিন্ন লোকের কাছে বিক্রি করে। তারা বিক্রিটা করেন হচ্ছে অনলাইনের মাধ্যমে। তাদের বিভিন্ন পেজ আছে, ফেসবুকে, ইউটিউবে চ্যানেল আছে। ভালো উদ্দেশ্যে আমাদের মানুষগুলো এগুলো কেনে, কিন্তু যে পরিবেশে এগুলো তৈরি হয় আর যেভাবে তৈরি হয়, কোনো রকমের কোনো বিশেষজ্ঞদের পরামর্শ বা তত্ত্বাবধান ছাড়াই এবং সরকারের কোনো অনুমোদন ছাড়াই এগুলো কোনোভাবেই স্বাস্থ্যকর হওয়ার কোনো সুযোগ নাই। অথচ এটি নাটোরের ভেষজ গ্রাম, যার পরিচিতি ছড়িয়ে আছে দেশ বিদেশে। ওষুধি গাছের চারা, ভেষজ পণ্য উৎপাদন আর প্রকৃতি নির্ভর চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে সুনাম রয়েছে এই অঞ্চলের। নাটোরের লক্ষ্মীপুর ও খোলাবাড়িয়া সহ অন্তত ৩০টি গ্রাম নিয়ে গড়ে উঠেছে এই ভেষজ অঞ্চল। ২০০১ সালের দিকে শুরু হওয়া এই উদ্যোগ সময়ের সঙ্গে বাণিজ্যিক রূপ নেয়। বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাষের সঙ্গে জড়িত প্রায় ২০,০০০ মানুষ। বছরে উৎপাদন হয় প্রায় ২০ থেকে ২২ কোটি টাকার ভেষজ পণ্য। তবে এই সুনামের আড়ালেই অনুমোদনহীন কারখানা নতুন উদ্বেগ তৈরি করেছে স্থানীয়দের মনে। আমাদের ঔষধি গ্রাম যে লক্ষ্মীপুর খোলাবাড়ি, এটা কিন্তু একটা দারুণ জনপ্রিয় হয়েছে, বিশেষ করে ঔষধি ভেষজ পণ্য উৎপাদনে। কিন্তু এই সুনামকে কাজে লেগিয়ে একটি চক্র অবৈধ ব্যবসা শুরু করেছে। ঔষধি গ্রাম একটা হচ্ছে ব্যান্ড। এই ব্যান্ডটাকে বিতর্কিত করার জন্য কোনো কেমিস্ট্রির কোনো অভিজ্ঞতা অর্জন না করেই এই যে ওষুধগুলো তারা বিভিন্ন বাজারে ছাড়ছে। মূলত মানুষ আমরা ওষুধ খেয়ে সুস্থ হওয়ার জন্য, কিন্তু এ সকল ওষুধ খেয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অসুস্থ বেশি হচ্ছে। নিবন্ধন নাই, কোনো অনুমোদন নাই, সেগুলো তারা আসলে বিক্রি করতেছে এবং একদম অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে অস্বাস্থ্যকর পরিবেশে তারা এগুলো বিক্রি করতেছে। স্থানীয়দের অভিযোগ, বাইরে থেকে এসে বাড়ি ভাড়া নিয়ে কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চালিয়ে আসছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত চাষি ও ব্যবসায়ীরা। অভিযান পরিচালিত হলেও তা খুব বেশি কার্যকর হয়নি বলে দাবি তাদের। এই ওষুধ ব্যবসায়িকগুলা গোটা বাংলাদেশে, ঢাকাতে লুয়ে রাজশাহী, পাবনা পর্যন্ত বিভিন্ন জায়গায় ছুটে রয়েছে। এখান থেকে তারানি খায়া ওইদিকে যায় সেরা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে সেরা মনে করেন যে কাম চালাইতেছে। গোটা বাংলাদেশেই হেরা কাম চালাইতেছে। গোটা বাংলাদেশে যদি মনে করেন যে পুলিশ প্রশাসন মনে করেন যে আইন শৃঙ্খলা বাহিনী সচেতন, তাহলে আমাদের লেগে উপকার হইব, দেশ বাঁচব। লক্ষ্মীপুর ও খোলাবাড়িয়া বাজারে রয়েছে প্রায় ৬২টি ভেষজ দোকান। এসব দোকানে প্রতি বছর বিক্রি হয় কয়েক কোটি টাকার ভেষজ পণ্য।